যদি তোমার দাঁত অনেক বেশি হলুদ হয়ে গেছে আর তুমি দাঁতের হলদেটে ভাবকে পুরো দূর করে দিতে চাও, তো এই ভিডিওটা তোমার জন্য। এই রেমেডিটা দাঁতের হলদেটে ভাবকেই শুধুমাত্র দূর করবে না, যদি তুমি গুটখা বা তাম্বাকু খাও যার জন্য তোমার দাঁত অনেক বেশি খারাপ হয়ে গেছে, সামনে থেকে নোংরা দুর্গন্ধ আসে, তো এই রেমেডি তাকেও পুরো ঠিক করে দেবে আর তোমার দাঁতকে সাদা করে দেয়। দাঁতের যে নোংরা ময়লা কালো পরত জমা হয়ে থাকে, যেটা আমরা প্লাগ বলে থাকি, তাকেও খতম করে দেয়। দাঁতের যন্ত্রণা হচ্ছে কিংবা দাঁতে পোকা লাগার কারণে দাঁত ভেঙে যাচ্ছে, রক্ত পড়ছে, পায়রিয়ার মতো সমস্যা আছে, তো এই রেমেডি তাকেও কমপ্লিটলি বন্ধ করে দেয়। সেই সমস্ত পোকামাকড়কে মেরে দেয় যার জন্য দাঁত খারাপ হচ্ছে, আর দাঁতের হলদেটে ভাবকে সাদা করে তোলে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। আজকে আমি বলবো কিভাবে দাঁতের সমস্যা, দাঁতের যন্ত্রণা, দাঁতের হলদেটে ভাব, দাঁতের কালো ভাব কিংবা পায়রিয়া বা তোমার দাঁত থেকে অনেক বেশি দুর্গন্ধ আসে, তো সেটা কিভাবে দূর করবে। তো চলো দেখে নিই। আজকের এই পেস্টটা তোমরা যদি লাগাতে পারো, এটা তোমার দাঁতকে দুধের মতো সাদা করবে আর দাঁতের সমস্ত হলদেটে ভাব দূর করে দেবে নিমেষেই। তাহলে চলো যাওয়া যাক রেমেডির দিকে। তো বন্ধুরা, রেমেডিটা প্রিপেয়ার করার জন্য আমরা অর্ধেক চামচেরও কম হলুদ নেব। তোমরা এখানে মার্কেটওয়ালা হলুদ যে হয় সেই হলুদও এখানে নিতে পারো, তার থেকে অনেক বেশি বেনিফিশিয়াল হয় কিন্তু গাছের যে গাঁটওয়ালা শুদ্ধ হলুদ হয় সেই হলুদ। কিন্তু যদি কোনো কারণে সেই হলুদ না তোমরা পাও বা যদি কোনো অপশান না থাকে, তোমাদের কাছে না থাকে, তাহলে মার্কেটওয়ালা হলুদ নিতে পারো। হলুদে কারকিউমিন কম্পাউন্ড পাওয়া যায়, যাতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণাগুণ পাওয়া যায়। আর এটা আমাদের দাঁতে পোকা যে হয়ে যায় বা যে কালো পরত জমা হয়ে যায় সেগুলো কিন্তু দূর করে। যদি একটু ব্রাশ করে নিই, রক্ত পড়তে শুরু হয়, আমাদের দাঁতের মধ্যে যে ঝনঝন করে, যদি একটু ঠান্ডা বা গরম খেয়ে নিই, তো সেই ঝনঝনাহাট বলো কিংবা রক্ত পড়া বলো, সেই সবকে দূর করে। আর সাথে সাথে যে ব্যাকটেরিয়ার কারণে আমাদের দাঁত খারাপ হচ্ছে, সেই ব্যাকটেরিয়াকে শেষ করে দেয়। আমাদের দ্বিতীয় জিনিস এখানে নিয়ে নিতে হবে নুন। এটা তোমরা দেখতে গেলে এটাও কিন্তু আধ চামচেরই কম নেবে। সাদা যে নুন হয় সেই নুন আমি এখানে নিয়ে নিয়েছি। তোমার দাঁত যদি হলুদ হয়ে গেছে, অনেক বেশি নোংরা জমে আছে আর দাঁতে অনেক বেশি নোংরা কীড়া রয়েছে, সেন্সিটিভিটির প্রবলেম রয়েছে, তো তুমি সাদা নুন এখানে অ্যাড করে নাও। এটা মুখ থেকে আসা দুর্গন্ধকে খতম করে দেয়, সাথে সাথে এটা তোমার দাঁতে যদি লাগে বা যে পোকা আছে তো তাতেও আরাম দেবে। আর মুখের যে পিএইচ ব্যালেন্স থাকে তাকেও এটা কিন্তু ঠিক করে দেয়। তো এই দুটো উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে। নেক্সট এখানে নিয়েছি লেবুর রস, যা আমরা খাই। এই পাতিলেবুর রস কিন্তু আধ চামচেরও কম নিতে হবে পাতিলেবুর রস। তো এর সাথে আমি অর্ধেক একটা পাতিলেবুর রসকে কেটে এর সাথে মিশিয়ে নেব। লেবুর রস কী করবে, দাঁতের বাইরে বা ভেতরে যে ময়লা লেয়ার জমে রয়েছে, নর্মালি যদি ব্রাশ করো তাতে কিন্তু সেটা যেতে চায় না। তো সবার প্রথমে তোমরা যদি এটা ইউজ করো, এটা তোমার দাঁতের কঠিন কালো পরতকে সফট বানাতে সাহায্য করে আর ধীরে ধীরে তা এক সপ্তাহের মধ্যেই সেই শক্ত জমা পরত বার হয়ে আসবে। এরপর এই পেস্টটা দিয়ে দেব। সাদা কোলগেট এখানে নিয়ে নিতে হবে বন্ধুরা। সাদা রঙের যে কোলগেটগুলো হয় সেই কোলগেট আমি নিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে দেব। তাহলে লেবুর রস অ্যাড করার পর তোমাকে নিয়ে নিতে হবে সাদা কোলগেট। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, যা একটু সল্টি নেচারের হয়, মানে বেসিক নেচারের হয়। আমাদের মুখের ব্যাকটেরিয়া গ্রোথ কখন হয়, যখন মুখের পিএইচ ব্যালেন্সটা যে আছে সেটা খারাপ হয়ে যায়। তো ওখানে ব্যাকটেরিয়ার গ্রোথ কেন হয়, কারণ আমরা সঠিকভাবে দাঁত মাজি না, আমরা সঠিকভাবে দাঁতের খেয়াল রাখি না। কেননা এই যে ব্যাকটেরিয়া বা যে সমস্ত পোকামাকড়গুলো এই ব্যাকটেরিয়ার গ্রোথ করে, সেগুলো সঠিকভাবে পরিষ্কার হয় না। খাবার আটকে থাকার ফলে কিন্তু সেই ব্যাকটেরিয়ার গ্রোথ আরও বেশি বেড়ে যায়, যন্ত্রণা করে, তার কারণে দাঁতে ব্যথা হয়। আর তা অ্যাসিডিক কন্ডিশন এই বেশি গ্রোথ করে ব্যাকটেরিয়ার। তো এই জন্য বলা হয় রোজ রাতে খাবার পর দাঁত ব্রাশ করো, তারপরে তোমরা ঘুমাও, আর সকালে উঠে দাঁত ব্রাশ করো অবশ্যই। কেননা মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে তা দাঁতের মধ্যে জমা ময়লাগুলোকে খায়, আর যখন সেগুলো খায় ওখান দিয়ে না অ্যাসিড রিলিজ হয়, যা দাঁতকে খারাপ করে। তো তাহলে সেই অ্যাসিড রিলিজটা আমাদের দাঁতকে খারাপ করে দেয়।
তারপর তাহলে এখানে মটর দানা সমান পেস্ট নিয়ে নিয়েছি আর এটা এর সাথে মিশিয়ে নেব। এই পেস্টটা যে কতটা দাঁতকে পরিষ্কার করে দেয় তা হয়তো তোমরা জানোই না। এই পেস্ট কিন্তু দাঁতের জন্য রামবানের মতো কাজ করে, সাদা কোলগেট যেগুলো হয়। আর এই রেমেডি কিভাবে কখন লাগাতে হবে সব বলে দেব। এবার খুব ভালো করে কিন্তু মেশাতে হবে তোমাদের প্রত্যেকটা উপাদানকে। তোমরা দেখতে পাচ্ছ একদম ঝাঁকের মতো বেরোচ্ছে আর ফেনা ফেনা হয়ে আসছে। তো যে যে ইনগ্রিডিয়েন্ট এতে মিশিয়েছি ভালো করে মিক্স করে নেব। এর জন্য 2 থেকে 3 মিনিট অবধি ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এই পেস্টটা কিন্তু ডেইলি লাগাবে না, এটা সপ্তাহে 1 থেকে 2 দিন লাগাতে হবে। বন্ধুরা তোমরা কিংবা 1 থেকে 2 দিনও লাগাতে পারো, অথবা এটা একদিন ছেড়ে ছেড়েও ব্যবহার করতে পারো। যেমন ধরো আজ ইউজ করেছি, কাল ছেড়ে আবার পরশু ইউজ করব, এরকমভাবে একদিন ছেড়ে ছেড়ে তোমরা এটা ইউজ করবে। এটার ব্যবহার করো, এটা সকালে বা রাতে অবশ্যই এটা করো যখনই টাইম পাবে। ধরো সকালে কোনো কারণে তোমরা ভুলে গেলে, তো রাতে এটা অবশ্যই খাওয়ার পর লাগাও। আর হাত দিয়ে কিংবা যে ব্রাশ দিয়ে তোমরা ব্রাশ করো সেই ব্রাশে এটা নিয়ে দাঁতে ভালো করে লাগাও। তো এখানে 1 থেকে 1.5 মিনিট অবধি ভালো করে ব্রাশ করো, তাকে এই রেমেডিটা দাঁতের জমা পরতকে সফট করে দেয়। আর যদি গুটকা খাও তো সেই জমা পরতকেও 30 থেকে 40 সেকেন্ডের জন্যেও কিন্তু ছেড়ে দিয়ে 1 মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। ব্রাশ করে নাও, যখন এটা সফট হয়ে বেরিয়ে আসবে জল দিয়ে ধুয়ে নেবে। যদি হাত দিয়ে ব্রাশ করো, আঙুলের মাধ্যমে হালকা হালকাভাবে ব্রাশ করে নেবে মুখে দাঁতের মধ্যে, খুব বেশি প্রেশার দিতে হবে না। সেই প্লেসটা বেশি করে রগড়াবে যেখানে তোমার বেশি পরত জমা হয়ে রয়েছে। যদি দাঁতে ক্যাভিটিভিটি থাকে বা তোমার দাঁতে অনেক বেশি নোংরা রয়েছে, পোকামাকড় জমে রয়েছে, তো সেই পেস্টটা সেই ক্যাভিটিভিটিতে ফিল করে 1 মিনিট ধরে ব্রাশ করো। ব্রাশ করার পর কুলকুচি করে তুমি মুখটা ভালোভাবে ধুয়ে নাও। তুমি দেখবে 1 সপ্তাহের ভেতরে অনেক ভালো ফারাক আসবে আর তোমার দাঁত নোংরা থেকে অনেক বেশি পরিষ্কার সাদা চকচকে হয়ে যাবে। তোমার নোংরা দাঁত আবার মতির মতো চমকাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, এবং একটা লাইক করে অবশ্যই জানিও যে কেমন লেগেছে ভিডিওটা। তো বন্ধুরা দেখো আমি ভালো করে দাঁতটা এখন মেজে কুলকুচি করে নিয়েছি। আর তোমরা আমার দাঁতটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, একদম মতির মতো চকচক করছে। আমার দাঁতের হলদেটে ভাবটা দূর হয়ে গেছে, দাঁতের মধ্যে জমা খাবারগুলো সব কিন্তু এই রেমেডিটা বার করে দেয়। দাঁতে ব্যাকটেরিয়া জমতে দেয় না, দাঁতে কোনো রকম খাবার আটকে থাকলে সেটাও বার করে দেয়, ফলে দাঁতের ব্যাকটেরিয়ার গ্রোথ হতেই দেয় না। তো অবশ্যই এটা ট্রাই করো, এটা কিন্তু দারুণ কাজ দেয় দাঁতের জন্য, দাঁতের হলদেটে ভাবকে, কালো পরতকে দূর করার জন্য। গুটকা খাওয়ার ফলে তোমার যে দাঁত কালো হয়ে গেছে বা যে দাঁত হলদেটে হয়ে গেছে খানপানের কারণে কিংবা যে কারণেই হয়ে থাক না কেন, এটা তোমার দাঁতকে সঙ্গে সঙ্গে মতির মতো চকচকে করে দেয়। তো অবশ্যই ট্রাই করো। আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।